আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এটা হচ্ছে চিংড়ি মাছ ফ্রাই। কারা কারা দেখতেছেন আমি জানি না। তো সকাল থেকে অনেকবার লাইভে গিয়েছিলাম, বলেছিলাম যে আজকে বাসায় অনেক রান্নাবান্না, অনেক কিছুর আয়োজন। ওই যে দূর থেকে দেখতে পাচ্ছেন সব রান্না হচ্ছে, যে সব রান্না হচ্ছে মাটির চুলো রান্না। তো আজকে এগুলো হচ্ছে চিংড়ি মাছ ফ্রাই করব। তো যে প্রায় তো অনেক বেজে গেল, তো সেজন্য মেহমানরাও প্রায় কাছাকাছি চলে আসতেছে। তো এটাকে আমরা একদম এভাবে নিয়েছি ফ্রাইগুলো। ওরা যারা ঢাকার মেহমান তারা বলেছিল যে এভাবে খাবে, তো এই জন্য চিংড়ি মাছ ফ্রাইগুলোকে আমি সকল মশলা, সকালে আমি একটা লাইভ ছিল আমার, সকল মাছ কাটাকাটির লাইভ, শুধু মাছ কেটেছি, এই লাইভটি আমার ছিল। আর লাইভটা ক্লিয়ার কিনা, আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু প্লিজ জানাবেন। আর এখানে দিয়েছি তেল, চুলের জাল কমিয়ে দিন ভাবি। আর এখানে বড় বড় হাঁড়িতে মাটির চুলোতে রান্না হচ্ছে। হ্যাঁ, যে চুলার জাল কমায় দাও। আর অন্য ভাত, মা গরুর মাংস হইতে আরম্ভ করি এবার সবাই কেমন। তো যেহেতু তেল গরম হয়েছে আমি একটু দিচ্ছি। জাল কমায় ফেলেন ভাবি, জাল কমায় দেন। আমি একটু ফ্রাই করার সময়, যেহেতু ওরা পছন্দ করে এভাবে খেতে, এই জন্য আমি জাস্ট এভাবে নিয়েছি। ভাবি জাল একদম কমায় দেন। হাই আপু, আমাকে মজার খাবার, থ্যাংক ইউ সো মাচ। শুধুমাত্র দেখলাম, দাওয়াত দিলেন না। আসলে দাওয়াত কিভাবে দিব? দাওয়াত তো দেওয়ার কোনো স্কোপ নাই। শুধু ফ্রাই করতেছি আর সবাইকে দেখাচ্ছি, কাটতেছি সবাইকে দেখাচ্ছি, রান্না করতেছি সবাইকে দেখাচ্ছি। কিন্তু এমন একটা লাইভ যেটা কাউকে দেখাতে পারতেছি না যে আসলে কিভাবে কি করতেছি, শুধু শেয়ার। একটু হুলস্থুল পরিবেশ, যেহেতু গ্রামের বাড়ি। আর এই যে আমি ফ্রাই করার জন্য মাছগুলোকে এভাবে নিচ্ছি। এই যে যেহেতু ফ্রাই করতেছি, একদম অল্প আছে আমি ফ্রাই করব, মাছগুলো যাতে একদম ভালো করে সিদ্ধ হয় সেজন্য। এই যে এই যে একদম কম আঁচ, লাল মানে চুলার আঁচ একদম কমিয়ে দিয়েছি, চুলার আঁচ নাই, একদম চুলার জাল বন্ধ করে দিয়ে মাছটা আমি ফ্রাই করতেছি। আর সকালে সবগুলো মাছ আমি কেটেছিলাম, যে মাছগুলো কেটেছিলাম সকল মাছ আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আর এখানে ইলিশ মাছ ফ্রাই করেছি, ইলিশ মাছ ফ্রাইটাও এখানে আছে। এই যে সদীপ কি বাসায়? সদীপ বাসায়? সদীপরা আমার কাছে একটু পাঠান তো কেউ। সো সুইট, থ্যাংক ইউ সো মাচ। কে আসবে? মেহমান আসবে, মেহমানদের জন্য সারপ্রাইজ থাকুক। মেহমান আসলে দেখা যাবে যে কে আসতেছে, কারণ আমি এখন দেখালে মেহমান কারা আসতেছি এটা দেখার কেউ আগ্রহ থাকবে না। আমি বলতে চাই না যে কারা আসবে। এই যে আমি ফ্রাই করতেছি, এই যে চিংড়ি ফ্রাই, একদম চুলার আঁচ কমিয়ে অল্প জালে খুব টাইম নিয়ে ভাজতে হবে। যারা যারা লাইভটা দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন। আপু আপনার বাসাটা খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। ইয়াসমিন স্বপ্না আপুকে অসংখ্য ধন্যবাদ। আন্টি অনেক মজা, থ্যাংক ইউ সো মাচ। যারা যারা লাইভটা দেখছেন, যারা লাইভ, সদীপ বাসা নেই, বসা আছে কিনা দেখেন, বসার মোবাইল, বসায় গিয়ে বলেন যে আমার কথা শুনতে। আপু মজার খাবার, থ্যাংক ইউ। মাই ফেভারিট কুকিং শো প্রোগ্রামে ওয়ান্ডারফুল রেসিপি, ভেরি ডেলিকাস অ্যান্ড ইয়ামি ফুড, থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার সুইট ফ্রেন্ড, অল দ্য বেস্ট, গুড লাক, থ্যাংক ইউ সো মাচ লুৎফা লাইলা আপুকে এত সুন্দর করে একটা কমেন্টস করার জন্য। লুৎফা আপু দেখো, এগুলো আমাদের পুকুরের মাছ, এগুলো কিন্তু কোনো, যেমন ঢাকা শহরে আমরা মাছ কিনি সব চাষের থাকে, এগুলো কিন্তু চাষের না। পাইছেন? ওকে আমার কাছে আসতে বলেন। এগুলা কিন্তু চাষের না, এগুলা হচ্ছে আমাদের নিজেদের পুকুরের মাছ। এই যে আমি একটু ভালো করে মশলা কষিয়ে একদম সব কিছু ভিতরে দিয়েছি। এই যে দেখেন, এগুলার ভিতরে কিন্তু মশলা দেওয়া হয়েছে, মশলা দিয়ে এগুলাকে মেখে ম্যারিনেট করে রেখেছিলাম। কেমন আছেন আপু? জি ভালো আছি। যারা যারা লাইভটা দেখতেছেন এই দুপুরবেলা, লাইভ মোবাইলটা নিয়ে আসি একটু, ভিডিওটা না তোমারটা, তোমারটা
আর এখানে ইলিশ মাছ ফ্রাই, ওখানে অনেক কিছু রান্না আছে যেখানে রান্না করে সব রাখা হয়েছে। এই যে মাটির চুলো রান্না, সকল কিছু আমি বলেছিলাম যে মনপুরাকে প্রেজেন্ট করব, গ্রামকে তুলে ধরবো। তো এই যে মাটির চুলো 2টা পাতিলের রান্না, এই দেখেন এখানেও ভাত হচ্ছে। এই যে এগুলা মাত্র ভাত উঠানো হয়েছে, জাল দেন ভাবি, মেহমানও রওনা দিয়েছে। এই যে একটু মচমচে হলে আমি নামিয়ে ফেলবো, চুলার আঁচ একদম কমিয়ে দিয়েছি যাতে ভিতরে সিদ্ধ হয়ে যায়। কেমন আছেন আপু? ভালো আছি আলহামদুলিল্লাহ। হাই আপু, কেমন আছো? রিমা আপু, জি ভালো আছি। এদিকে আসো, বাঁকা করে ধরো মোবাইল। আম্মা ফাটারি মামুরে একটা প্লেটে করে কি সব আইটেম দেন, একটু খেয়ে দিন। এই যে এই যে এই যে মা, আমি লাইভে। এই যে দেখো, গলা ছোট করার জন্য পান খাইতেছি। এই যে ফ্রাইটা প্রায় হয়ে আসছে, এখানে দেখতে পাচ্ছেন আমি চিংড়ি মাছটা ফ্রাই করতেছি। আর এখানে তো আছেই, বললাম যে মাছটাকে আমি মেরিনেট করে রেখেছি, সকল মশলা এখানে দিয়েছি, সয়া সস, লেবুর রস, আর দিয়েছি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, জিরা গুঁড়ি, পেঁয়াজ রসুন আর আদা রসুন, এই তিনটা, পেঁয়াজ রসুন আদা, এই তিনটার পানিটা নিয়েছি, দিই নাই আমি, আর রসটা দিয়েছি আদা রসুন পেঁয়াজের। আর এখানে আছে ইলিশ মাছ ফ্রাই, ইলিশ মাছ ফ্রাইটাও প্রায় হয়ে গিয়েছে। আর সকল রান্না হয়ে গেছে, এখন 3টা আইটেম রান্না আছে, সেটা হচ্ছে এই যে চিংড়ি মাছ ফ্রাইগুলো একটু সাবধানে করতে হবে, চুলার আঁচ কমিয়ে। তাই এটা একদম লাস্টে, যেহেতু মেহমান আসতেছে সেই ক্ষেত্রে আমরা একদম লাস্টে নিয়েছি। ঘর থেকে একটা বড় ট্রে নিয়ে আসো বা কিছু নিয়ে আসো, মাছ এগুলো হয়ে গেছে, এগুলো উঠে ফেলি। আনো একটা কিছু নিয়ে আসো বড় দেখে। এই যে এগুলো প্রায় হয়ে গেছে, কারণ আর বেশি হওয়ানো লাগবে না, যেহেতু এই দেখছেন ক্রিসপি টাইপের একটা আওয়াজ হচ্ছে। শেয়ার ডান আপি, সাবিরা সুলতান আপু রেখেছো, থ্যাংক ইউ সো মাচ। জয়েন্ট গেমিং লিখেছেন, সবাই আমার পেজটি ফলো করে দিন। হ্যাঁ, যারা যারা এই পেজে আছেন সবাই একটু পেজটা ফলো করে দিবেন, ছোটগুলা দেন না। আর মাছটা আর ফেনা ফেনা হয়ে গেছে, যেহেতু চিংড়ি মাছ একটু তেলে দিলে একটু ফেনা ফেনা হয়ে যায়। ওটাও না, বাঁকা করে ধরো মোবাইল, ধরছো বাঁকা করে ধরো হাত। যেটা হয়ে গেছে আমি উঠে নিলাম। এই যে 3টা হয়ে গেছে। ভাবি চাটনি নিয়ে আসতে বলেন তো, একটা এই ফেনাগুলো ছেঁকে নি। ভাবি চায়ের চাটনি নিয়ে আসেন একটা। ভাবি একটা চাটনি নিয়ে, আমি না, আমার একটা চাটনি দাও, আমার চাটনি আছে যে তেলের ময়লাগুলো ছাকার জন্য। নিজেরা তো অনেকেই খান, এবার একটু গরিব দুঃখী মেহনতি মানুষকে খাবান। আচ্ছা, মেহনতি মানুষকে খাওয়াতে হলে যদি আমি লাইভে দেখাই, সেটা কি সুন্দর হবে? অবশ্যই হবে না। দেখেন আমাদের বাসায় যারা যারা খাচ্ছে, এই দেখেন, এখন গরিব দুঃখী মেহনতি মানুষকে খাওয়াতে হলে যদি আমি দেখাই যে আমরা গরিব দুঃখী মেহনতি মানুষকে খাওয়াচ্ছি, এটা আসলে অড হয়ে যায়। আচ্ছা, আমি একটু ছেঁকে নিচ্ছি। এখন করুন, মশলার ফেনাগুলোকে একটু ছেঁকে নিচ্ছি, কারণ এই চিংড়ি মাছ ভাজার একটাই ভয় যে যখন আপনি তেলগুলো থেকে এই যে এগুলো না উঠে নেবেন, তাহলে পরের চিংড়ি মাছগুলো আপনি ভাজতে পারবেন না। কারণ মশলাগুলো পোড়া পোড়া দেখা যাবে।
এগুলা কার জন্য? এগুলা ওই যে বললাম সকাল থেকে আজকে আমার প্রথম থেকে লাইভ ছিল একটা মানে সকল জিনিস কেটে আমি ধুয়ে পরিষ্কার করে আমাকে দিয়েছিলাম, আম্মা রান্না করছে সব কিছু। শুধু এখন ফ্রাইটা আমি করতেছি, যেহেতু দুপুরবেলা প্রায় মেহমান আসবে এই টাইম, এই ফ্রাইটা একটু আস্তে আস্তে করতে হবে। তো সেজন্য এই যে আমি আবারও মাছটা নিলাম বাঁকা করে দেবো। এই যে মাছটা আমি আবারও তেলে দিচ্ছি, বাঁকা করে দেবো। তেলটা একটু ফেনা ধরে গেছে। এটা হচ্ছে চিংড়ি মাছের যে মাথার ডিম থাকে, ডিমের অংশ থাকে, ওদিকে যাও, ডিমের অংশ থাকে, সেই ডিমটা ফুলে উঠে। তো এই জন্য একটু ভাজতে কষ্ট হয়, কিন্তু সাবধানে ভাজতে হবে। কারণ এই যে চিংড়ি মাছের উপরে যে ইয়েটা থাকে না, এই যে আমরা যে মলটা বের করে ফেলি, এখানে কিন্তু চিংড়ি মাছের মজক থাকে, মাথার মগজ। তো এটার জন্য কিন্তু ফেনা ধরে গেছে। তো ভয় পাওয়ার কিচ্ছু নাই, আমরা ভাজি করতেছি, বাস আর লাগবে না। এবার চলে যাও তুমি, এটা পরে তোমার থেকে আমি নিয়ে নিব। আর এখানে এই যে ভাজি করলাম, এগুলো একদম মচমচ হয়ে গেছে। এই যে ভাবি জাল দেন, চুলায় জাল দেন। আপু কি বানাইছেন? হাই আপু, অনু লিখেছো, থ্যাংক ইউ সো মাচ অনু, অসংখ্য ধন্যবাদ। অনু তুমি আমার পেজে লাইক দাও নাই না? তুমি অনু খুব খারাপ লাগলো যে তুমি এখনো আমার সাথী কাজের ব্লগে তোমার লাইক ফলো কিছুই দাওনি। আব্বা এসে নাই কই? তো ঠিক আছে, আল্লাহ হাফেজ। আমার মেহমানরা এসে গেছে, তো আজকের মতো এখানে আমি লাইভটা শেষ করতেছি। সবাই অনেক ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।